আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে দেখব জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে কিভাবে ফিক্সড অ্যাসেট ডিপ্রিসিয়েশন করা হয়। আমরা আছি এখন জিরোর ড্যাশবোর্ডে। আমরা অ্যাকাউন্টিং এ যাই, অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্স ফিক্সড অ্যাসেটে যাই। আমরা পূর্বের ভিডিওর মাধ্যমে দেখেছি কিভাবে ফিক্সড অ্যাসেট জিরোতে রেজিস্টার করতে হয়। এখন আমরা আছি ফিক্সড অ্যাসেটের ইন্টারফেসে। এখানে দেখেন ড্রাফট জিরো, ফিক্সড অ্যাসেট রেজিস্টার ফ্রি। এখানে আছে সোল্ড বা ডিসপোজড জিরো। এখন পর্যন্ত কোনো অ্যাসেট আমরা ডিসপোজড করিনি। পাশে আছে দেখেন রান ডিপ্রিসিয়েশন। তো আমরা রেজিস্টারে যাই। আমরা এই তিনটা অ্যাসেট ইতিপূর্বে রেজিস্টার করেছি। ফিক্সড অ্যাসেট 1 মাইক্রোভাস আমরা কনভার্সন ব্যালেন্সের মাধ্যমে জিরো অ্যাকাউন্টিং এ ইনপুট করেছি, যার বুক ভ্যালু বর্তমানে 950। দ্বিতীয়ত ল্যাপটপ আমরা 1 জানুয়ারি 2025-এ পারচেস করেছি, যার বুক ভ্যালু 500। এবং 3 নম্বর ফিক্সড অ্যাসেট আলমিরা স্টিল 1 ফেব্রুয়ারি 2025-এ পারচেস করে ইনপুট করেছি, যার বুক ভ্যালু 200। আমরা এই তিনটা অ্যাসেটই ডিপ্রিসিয়েশন করে দেখাবো। আমরা এখন রিপোর্টে যাই, ডিপ্রিসিয়েশন শিডিউল যাই। আমরা জিরো অ্যাকাউন্টিং এ ইউকে বেসড কোম্পানিতে কাজ করতেছি। ইউকের ফিনান্সিয়াল ইয়ার হলো এপ্রিল টু মার্চ। আমরা ডেট রেঞ্জের ড্রপডাউনে ক্লিক করি। লাস্ট ফিনান্সিয়াল ইয়ার 1 এপ্রিল 2024 টু 31 মার্চ 2025। আপডেট। এই ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল টু মার্চ 24-25 আমরা ল্যাপটপ পারচেস করেছি 500 টাকার, আলমিরা পারচেস করেছি 200 টাকা এবং মাইক্রোভাস 950 টাকা ওপেনিং ব্যালেন্স ইনপুট করেছি। এই 31 মার্চ 2025-এ আমার ক্লোজিং ব্যালেন্স 1650 টাকা আছে। আমার এই অর্থ বছরে কোনো অ্যাসেট ডিপ্রিসিয়েশন করা হয় নাই, ডিসপোজালও করা হয় নাই। আমি এখন ফিক্সড অ্যাসেট রিকনসিলিয়েশনে যাই। আমরা এখন ফিক্সড অ্যাসেট রিকনসিলিয়েশন রিপোর্টে আছি। এপ্রিল টু মার্চ 24-25 অর্থ বছরে এখানেও আমার ওপেনিং ব্যালেন্স এই যে মোটর ভেহিকেল 950 টাকা, আর পারচেস করেছিলাম হলো কম্পিউটার ইকুইপমেন্ট 500 টাকা এবং ফার্নিচার 200 টাকা। এখানেও কোনো ডিপ্রিসিয়েশন দেওয়া হয়নি, শুধু 50 টাকার ডিপ্রিসিয়েশন দেখাচ্ছে হলো প্রিভিয়াস আমরা এই মোটর ভেহিকেল ডিপ্রিসিয়েশন করে যখন ইনপুট করেছি কনভার্সন ব্যালেন্স হিসাবে সেটা দেখাচ্ছে, কিন্তু এই অর্থ বছরে কোনো অ্যাসেট ডিপ্রিসিয়েশন করা হয়নি। তো আমরা এখন ফিক্সড অ্যাসেট রেজিস্টারে আসলাম। এই অ্যাসেট ডিপ্রিসিয়েশন করতে হলে আমাকে এখন এই রান ডিপ্রিসিয়েশনে যেতে হবে। রান ডিপ্রিসিয়েশনে ক্লিক করি। দেখেন আমরা এখন রান ডিপ্রিসিয়েশনের ইন্টারফেসে আসলাম। আমার ফিনান্সিয়াল ইয়ার কিন্তু
শুরু হয়েছে এপ্রিল 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত। এখানে আমার শুধু মাইক্রোবাস দেখাচ্ছে, কারণ হলো দেখেন আমি মাইক্রোবাস পারচেস করছি 1 জানুয়ারি 2024, কিন্তু আমার জিরো অ্যাকাউন্টিং এ শুরু হয়েছে 1 এপ্রিল 2024 থেকে। আর ল্যাপটপ পারচেস করেছি জানুয়ারি 25 এবং আলমিরা ফেব্রুয়ারি 25। তাহলে এই দুইটা আইটেম আমার এখন ডিপ্রিসিয়েশন দেখাবে না। এখানে দেওয়া আছে ডিপ্রিসিয়েশন 30 এপ্রিল 2024, 31 মে 2024 থেকে 31 মার্চ 2025 পর্যন্ত। আমি প্রথমে 1 মাসের ডিপ্রিসিয়েশন করি। ডিপ্রিসিয়েশন ভ্যালু দেখাচ্ছে 16 টাকা 67 পয়সা 1 মাসের জন্য। কনফার্ম করি। এক মাসের ডিপ্রিসিয়েশন হয়ে গেল। আবার রান ডিপ্রিসিয়েশনে যাই। দেখেন আমি 30 এপ্রিল পর্যন্ত ডিপ্রিসিয়েশন করেছি, যার কারণে এখন আবার মে 24 থেকে দেখাচ্ছে। আমি এখন ডিপ্রিসিয়েশন ডিসেম্বর 24 পর্যন্ত করি, তাহলে ডিসেম্বর 24 পর্যন্ত আমার মাইক্রোবাসই আছে, অন্য দুইটা আইটেম এখনো দেখাবে না। আমার ডিপ্রিসিয়েশন অ্যামাউন্ট 133 টাকা 33 পয়সা। কনফার্ম দেই। হয়ে গেল। আবার রান ডিপ্রিসিয়েশনে যাই। এখন দেখেন আমার মাইক্রোবাসও দেখাচ্ছে, ল্যাপটপও দেখাচ্ছে, কারণ আমি ল্যাপটপ পারচেস করেছি হলো জানুয়ারি 25। এই যে দেখেন ল্যাপটপ 1 জানুয়ারি 2025 পারচেস করেছি, যার কারণে ল্যাপটপ আমার এখন ডিপ্রিসিয়েশনে চলে আসছে, কিন্তু আলমিরা আসবে না, কারণ আলমিরা 1 ফেব্রুয়ারি 2025 পারচেস করেছি। তাহলে ডিপ্রিসিয়েশন শুরু 1 জানুয়ারি 2025 টু 31 জানুয়ারি 2025, 1 মাস। কনফার্ম করি। আবার রান ডিপ্রিসিয়েশনে যাই। এবার দেখেন আমার মাইক্রোবাসও আসলো, ল্যাপটপও আসলো, আলমিরাও আসলো, কারণ আলমিরা আমি 1 ফেব্রুয়ারি 2025 পারচেস করেছি। এখন কনফার্ম দেই। আবার রান ডিপ্রিসিয়েশনে যাই। আমি ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ডিপ্রিসিয়েশন করেছি। এখন আবার ওপেনিং হবে 1 মার্চ 2025 থেকে 31 মার্চ 2025। কনফার্ম করি। আমি এখন ডিপ্রিসিয়েশন শিডিউলে যাই, আপডেট দেই। দেখেন ভিউয়ার্স, 1 এপ্রিল 2024 টু 31 মার্চ 2025 আমার ল্যাপটপ ডিপ্রিসিয়েশন হয়েছে 41 টাকা 67 পয়সা, আলমিরা হয়েছে 16 টাকা 67 পয়সা, আর মাইক্রোবাস হয়েছে 200 টাকা। ক্লোজিং ব্যালেন্স আছে 458 টাকা 183 টাকা 750 টাকা। এবার ফিক্সড অ্যাসেট রিকনসিলিয়েশনে যাই। 1 এপ্রিল 24 থেকে 31 মার্চ 25 আপডেট যাই। দেখেন সেম ফিগার। আমি আবার ফিক্সড অ্যাসেট রেজিস্টারে যাই, রান ডিপ্রিসিয়েশনে যাই। আমি এখন জুন পর্যন্ত ডিপ্রিসিয়েশন করব। আমার আজকে চলতেছে 5 জুলাই, তা আমি জুন পর্যন্ত ডিপ্রিসিয়েশন করব।
আমি মার্চ পর্যন্ত ডিপ্রিসিয়েশন করেছি। এবার 1 এপ্রিল 2025 থেকে 30 জুন 2025 কনফার্ম দিলাম। রিপোর্টে যাই, ডিপ্রিসিয়েশন শিডিউল। দেখেন 1 এপ্রিল 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত আমার ডিপ্রিসিয়েশন হওয়ার পরে ব্যালেন্স আছে টোটাল 1274 টাকা 99 পয়সা। আমি ডিপ্রিসিয়েশন করেছি 375 টাকা 1 পয়সা। এবার যাব ফিক্সড অ্যাসেট রিকনসিলিয়েশনে। 1 এপ্রিল 2024 টু জুন 30 আপডেট। ক্লোজিং ব্যালেন্স 416 টাকা 158 টাকা 700 টাকা। ডিপ্রিসিয়েশন শিডিউল 416 টাকা 158 টাকা 700 টাকা। এবার ব্যালেন্স শিটে যাই। জুন 2025 পর্যন্ত আপডেট দেই। দেখেন ডিপ্রিসিয়েশন 83 টাকা 300 টাকা 41 টাকা। আমরা এতক্ষণ দেখলাম জিরোতে কিভাবে ফিক্সড অ্যাসেট ডিপ্রিসিয়েশন করা হয়। আশা করি আপনারা এ বিষয়ে ক্লিয়ার হয়েছেন। আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে ফিক্সড অ্যাসেট ডিসপোজাল করা হয়। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।